সারা দেশের ন্যায় টাঙ্গাইল মধুপুরে অনুষ্ঠিত হলো জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025। মধুপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে 12 আগস্ট মঙ্গলবার সকালে র্যালির মাধ্যমে শুরু হয় যুব দিবসের কার্যক্রম। মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। সময় বক্তারা যুব দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সালের যুবনীতি অনুযায়ী 17 থেকে 35 বছর বয়সীদের যুবক বলা হয়, 18 থেকে 35। তো এই বয়সটা যদি বিবেচনা করি সেটা 5 কোটি প্লাস হয়ে যাবে। তো এই যে 5 কোটি প্লাস জনসংখ্যা, আমরা জানি যে আমাদের দেশের চাকরির খুবই যে খাতের জন্য ঋণ নেওয়া হয়, যদি টাকাটা ওই খাতে বিনিয়োগ না করে অন্য খাতে যদি ইনভেস্ট করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই ঋণ পরিশোধ করার জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য যে খাতের জন্য যে ঋণ দেওয়া হচ্ছে, যে ঋণ দিচ্ছে, ঠিক ওই খাতে ঋণটা খাটে স্বাবলম্বী হবেন। ইন ফিউচারের জন্য ঋণ নেওয়া না লাগে, বরং আপনি যেন ঋণ যুবক যদি আপনার 10,000 টাকা বেতন পায়, তারা মাত্র 30,000 টাকা, অনেক ব্যবধান। আমরা চাই আপনাদের মাধ্যমে, যেহেতু যুব সমাজ নিয়ে আপনাদের কাজ করার সুযোগ আছে, আমাদের এই যুব সমাজ যারা জনগণ শিক্ষিত যুব সমাজ যারা আছে, তাদেরকে বিদেশগামী যারা আছেন তাদেরকে প্রশিক্ষিত করা যায়। দেশের মধ্যে খুব বেশি বিষয়ে কিন্তু প্রয়োজন হয়। এগুলো হচ্ছে একটা দেশের চালিকা শক্তি, প্রাণ শক্তি। বিশেষ করে আমরা যদি বলি যে চীন, ভিয়েতনাম এই সুযোগগুলা নিয়েছে। চীন, ভিয়েতনাম থেকে শুরু করে এই এশিয়ার অনেক দেশ এই সুযোগগুলা নিয়েছে জননৈতিক লভ্যাংশের, অর্থাৎ জনগণের দ্বারা লাভ কিরকম সেটা, যদি জনগণ কর্মমুখী হয় এবং ওই জনসংখ্যাগুলো যদি বয়স আপনার 15 থেকে 35-40-এর মধ্যে হয়, এই সময়টা বাংলাদেশে থাকবে 2039 সাল পর্যন্ত। এ সময় যুবদের শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি দীপ্ত কণ্ঠে শপথি যে দেশের প্রতি অনুগত থাকব, জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো, অন্যায় ও দুর্নীতি করবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আলোচনা শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। মধুপুর থেকে তানবীর তৌসির, মধুপুর বার্তা 24।